ওকে, কলামের সরি বিমের সেকেন্ড পার্ট প্রাইমারি বিম, এটাও ইজি, এটাও পারবি। পরে গিয়ে গাপলা শুরু। ওকে, তোমাদেরকে ছবিটা দেখাই, তাহলে সেকেন্ড ছবিটা বুঝতে পারবা। হবে কোন একটা নাম্বার অফ সেকেন্ডারি বিমস হবে। এখানে প্রাইমারি বিম কোনটা? এই 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 বরাবর যেটা যেতেছে সেটা প্রাইমারি বিম। তাহলে কি আমি প্রাইমারি বিমের স্কিম্যাটিকটা এরকম দেখাইলে ঠিক আছে? দুই এন্ডে ফিক্সড, দুই এন্ডে কেন ফিক্সড? ডোন্ট আস্ক মি, এইসব দুষ্টু কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আমি রেগে যাব। আমরা অ্যাজিউম করে নিচ্ছি ও কলমের সাথে কানেক্টেড হয় ফিক্সড হয়ে। কেন এটা অ্যাজিউম করতেছি? এত দূর জানলে তো আমি ভালোই অনেক শিক্ষিত হইতাম, আমি এত শিক্ষিত না। এইটা হচ্ছে কি আমার প্রাইমারি বিম। হাউএভার আমি কি জানি, প্রাইমারি বিমের মধ্যে আমার সেকেন্ডারি বিম এসে এসে কানেক্টেড হচ্ছে। কয়টা সেকেন্ডারি বিম একটা প্রাইমারি বিমের মধ্যে ছিল? আমাদের 4টা সেকেন্ডারি বিম প্রাইমারি বিমের উপরে কানেক্টেড ছিল। এইগুলা যেহেতু একটা পয়েন্টে কানেক্টেড, এটা কি লোড দিবে আমার বিমের উপরে? একটা পয়েন্ট লোড দিবে না? কতটুকুন পয়েন্ট লোড দিবে তোমরা আমাকে বলো তো। তোমরা এই বিমের উপরে একটা কিপ পার ফিট পাইছিলা, মনে আছে? কতটুকুন কিপ পার ফিট ছিল? ওখান থেকে আমরা মোমেন্ট বের করছি, মানে ডাব্লিউ নট যেটা ছিল। ইয়েস। ওইটাকে যদি তুমি ওর পুরা লেন্থ না, বিকজ ও নিশ্চয়ই এই প্রাইমারি বিমে ওর হাফ দিবে, ওই প্রাইমারি বিমে ওর বাকি হাফ দিবে। তুমি যদি ওর স্প্যান বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সে ইন্ডিভিজুয়ালি স্প্যান, এটাকে যদি স্প্যান বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কত পাবা? ও ডেড লোড হিসাবে কতটুকুন কিপ দিতেছে সেটা তুমি পাবা। এটা কি ঠিক আছে? বুঝছি। এটা আসে 8.67, ফ্যাক্টর 8.67 লোড নিবে, এখানে ফ্যাক্টরটা নিতে হবে। 8.67 হ্যাঁ, ডাব্লিউ নটটা ফ্যাক্টরিটি ছিল। কি এটা এটা ফ্যাক্টর নিবি নাকি? ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ। বিকজ এখানে তো একেবারে ডিজাইন করতেছিস তুই। যদি ফ্যাক্টর না করে ডিজাইন করিস তাহলে তো মুশকিল, তাহলে তো ভেরি ভেরি বিপদ। একবার একটু রিপিট করো, সেকেন্ডারি বিম থেকে কোন ইয়েটা নেবো, ভ্যালুটা নেবো? সেকেন্ডারি বিমের উপরে তুমি একটা কিপ পার ফিট লোড জানো, ডাব্লিউ নট, যেটাকে তুমি মারছিলা হচ্ছে গিয়ে ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 8 মারছিলা, যেটাকে সব ফ্যাক্টর ট্যাক্টর করে সবকিছু করার পর একটা ডাব্লিউ নট এল স্কোয়ার বাই 8 মারছিলা না মোমেন্ট পাওয়ার জন্য সেকেন্ডারি বিমে। তুমি হ্যাঁ হ্যাঁ। এই বিমে কতটুকুন কিপ পার ফিট আছে সেটা তুমি জানো। এখন তুমি অলসো জানো যে এই সেকেন্ডারি বিম অর্ধেকটা এই বিমে দেয়, অর্ধেকটা এই বিমে দেয়। তো যেহেতু তুমি এখন যে কোনো একটা বিম ডিজাইন করতেছো, ওর স্প্যান ডিভাইডেড বাই 2 দিয়ে যদি তুমি এই কিপ পার ফিটটা মাল্টিপ্লাই করে দাও, ও কতটুকুন কিপ ডেড লোড পয়েন্ট লোড দিতেছে তোমার প্রাইমারি বিমের উপরে, সেটা তুমি বের করে ফেলতে পারতেছো। which are all at a spacing of 4.16, 14.16, কত জানি ছিল? 4.16, if I'm not mistaken it is 4.16. is that okay? এই জিনিস পর্যন্ত যদি আসতে পারো। আচ্ছা শুনো, তোমরা আজকে সবাই আমার ক্লাস শেষ করার পর প্র্যাকটিস করার আগে যে জিনিসটা আমিও করি নাই সেই জিনিসটা তোমাদের করতে হবে। জুবাই ইয়াসির আমাদের কিং এর ভিডিও দেখতে হবে, ও কেমনে লোড ফ্যাক্টর বের করে। আমি এখন পর্যন্ত তোমাদেরকে যতগুলো অঙ্ক করাইতেছি সবকটা আমি বলতেছি ম্যাজিকলি মোমেন্ট, ম্যাজিকলি শিয়ার, ম্যাজিকলি জিনিসপত্র চলে আসবে। এখন এইগুলা ম্যাজিকলি কোয়েশ্চেনে করার সময় স্যাররা স্লাইডে বলে দিছে যে এগুলো চলে আসছে, এগুলা আসছে বলে আমি এগুলো অঙ্ক করতে পারতেছি। কিন্তু স্যাপের থেকে কেমনে রিড করতে হয় সেটা আমি জানি না, আল্লাহ জানে কেমনে করতে হয়। জুবাই ইয়াসিরের ভিডিওতে মেবি মোস্তান তুই তো আগেরটা প্রপারলি করছিলি, তখন কি জুবাই ইয়াসির বলছিল কেমনে বের করতে হয়? এক্সেল থেকে কিভাবে এক্সপোর্ট করছো এটা হচ্ছে ও দেখাইছে ভিডিওতে। এক্সেল থেকে এক্সপোর্ট না, লোড কম্বিনেশন 1.2 ডেড লোড বালসাল এইসব চ্যাটার ওই যে হাইস্ট ভ্যালু যেটাতে আসে আর কি। ওই তো কেমনে করে কি দেখাইছে দেখাইছে দেখাইছে? দেখাইছে ভিডিওতে আছে। হ্যাঁ। ওটার পর কি আর কোনো ভিডিও আছে ওর? না, ওটাই লাস্ট। না এটাই। তাহলে সবাই আমার ক্লাস শেষ করে কালকে যদি ভালো করতে যাও পরীক্ষা, আমার মনে হয় ওই ভিডিওটা দেখা ভেরি ইম্পর্টেন্ট। জুবাইর ইয়াসের লাস্ট ভিডিও, জুবাই ইয়াসের লাস্ট ভিডিও যদি না দেখো তাহলে এইসব জিনিসপত্র পাবা না, বিকজ স্লাইডে লেখা আছে, আমি নাম কোচিং ফ্রম স্যাপ অ্যানালিসিস। এখন ফ্রম স্যাপ অ্যানালিসিস যদি তুমি নাই করতে পারো ফ্রম স্যাপ অ্যানালিসিস, তাহলে অটোমেটিক এই জিনিসটা আসবে না। ভিম্যাক্স হচ্ছে 15.467 কিপ, এম ম্যাক্স equals to 30.69 কিপ ফিট। এই 30.69 কিপ ফিট চিনা চিনা লাগতেছে। এগুলো হচ্ছে গিয়ে
পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা তুমি দেখতেছো যে তোমার এই হিরোর উপরে কতটুকু লোড আসতেছে, এটা কি ঠিক আছে? ইজ দ্যাট ওকে? স্যাপ অ্যানালিসিস থেকে, ফ্রম স্যাপ অ্যানালিসিস, এন্ড ফ্রম স্যাপ অ্যানালিসিস মানে কি আমি জানি না। এইবার আমরা জিনিসটা আগানোর আগে একটা খুব কোর কনসেপ্ট আমরা এখন শিখবো, তোমরা একটু তোমাদের মাথাটা একটু রিফ্রেশ করে নাও, বিকজ আমরা এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা কোর কনসেপ্ট শিখবো। কি সেই কোর কনসেপ্ট? ওকে, এই গ্রাফটা একটু দেখো প্লিজ। এই গ্রাফটা আমি এখন আঁকবো হচ্ছে গিয়ে, একটা জিনিস আছে কল্ড আনব্রেসড লেংথ। আনব্রেসড লেংথ মানে কি, তোমরা যদি ছবিটা নোটিস করো, এই প্রাইমারি বিম যেটা, সেটা কি এই পয়েন্টে যেখানে সেকেন্ডারি বিমের সাথে কানেক্টেড, সেটা কি ওর একটা ল্যাটারাল স্টেবিলিটি দিচ্ছে না? ওকে ওকে আটকায় রাখতেছে না এখানে নড়ার জন্য, ওকে নড়তে দিচ্ছে এখানে, ওকে ল্যাটারাল স্টেবিলিটি দিচ্ছে। তো তোমাকে যদি আমি বলি ওর কমপ্লিটলি আনব্রেসড লেংথ কতটুকু, তুমি আমাকে বলবা এইটা ওর একটা আনব্রেসড লেংথ, এটা ওর একটা আনব্রেসড লেংথ, এটা ওর একটা আনব্রেসড লেংথ। তাহলে কি আমি বলতে পারি এই যে বিমটা আমার এই কম্বিনেশন আছে, ওর আনব্রেসড লেংথ স্ট্যান্ড মানে যেটা ইজ ডিনোটেড বাই LB ইজ ইকুয়াল টু 4.16, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওর আনব্রেসড লেংথ হচ্ছে 4.16 ফিট। কেন আনব্রেসড লেংথ বলতেছি আর আনব্রেসড লেংথ দিয়ে কি হয়? বেসিক্যালি তুমি যদি তোমার জিনিসটার লেংথ, ব্রেসিং এর লেংথটা চেঞ্জ করো, ও কতটুকুন মোমেন্ট জেনারেট করতে পারবে ওর ম্যাক্সিমাম, সেটা হলো গিয়ে ভ্যারি করবে ডিপেন্ডিং অন ও কতটুকুন আনব্রেস। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস আনব্রেসড লেংথটা কি তাহলে অলওয়েজ সেকেন্ডারি বিমের মাঝখানে স্পেসিংটা হইতেছে? এই কেসে হইতেছে। অন্য কেসে ধরো আগে যখন অঙ্ক করছিলাম, দেয়ার ইজ আ কলাম উইচ ইজ ব্রেসড এট মিড পয়েন্ট, তখন আনব্রেস লেংথ ছিল এতটুকুন। এটা ডিপেন্ড করে তুমি কেমনে ব্রেসিং করছো। এইখানে হ্যাঁ ডেফিনেটলি আনব্রেস লেংথ এতটুকুন হবে। ওকে, এখন আমি কি গ্রাফটা দেখতে চাই? আমি গ্রাফটা দেখতে চাই হাউ মাই মোমেন্ট ভ্যারিজ উইথ ইনক্রিজিং ইন আনব্রেসড লেংথ। আমার জিনিসটা আনব্রেসড লেংথ বাড়লে আমার মোমেন্ট কেমনে চেঞ্জ করে আমি দেখতে চাই। তোমরা কিছুক্ষণ আগে সেকেন্ডারি বিমে আমি একটা ফর্মুলা দাম দুম মাইরে দিছিলাম, তারপর তোমাদেরকে বলছিলাম মনে আছে বিশ্বাস করতে, যে এম পি ইজ ইকুয়াল টু y ইন্টু, ওই তো ফাই মানে ফাই দেওয়া না দেওয়া সেম, ইন্টু জেড। এই জিনিসটা মনে আছে তোমাদেরকে বইলে আমরা এখান থেকে কি বের করছিলাম, ওই যে জেড এক্স এর একটা চেক বের করছিলাম এখান থেকে, আর তোমাদেরকে বলছিলাম বিশ্বাস করতে দিস অনলি অকার্স যদি তোমার জিনিসটা প্লাস্টিক হয়, মানে প্লাস্টিক ভাবে ডেভেলপ করতে পারে। এখন কেমনে প্লাস্টিক ভাবে ডেভেলপ করতে পারে? দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে গিয়ে লিমিটিং ভ্যালু অফ LP, আর একটা ভ্যালু আছে লিমিটিং ভ্যালু অফ LR। তোমার আনব্রেসড লেংথ যদি LP থেকে ছোট হয়, তাহলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু অফ এই FYZX টা সবসময় পাবা। এটা ঠিক আছে? প্লিজ রিপিট, বুঝি না এটা। তোমার যে আনব্রেসড লেংথ একটা চেক ভ্যালু মানে একটা লিমিটিং ভ্যালু অফ LP আছে, একটা স্পেশাল ভ্যালু, এটা ক্যালকুলেট করে মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ এই ভ্যালু থেকে তোমার যে আনব্রেসড লেংথ সেটা যদি ছোট থাকে, তাহলে তোমার সেকশনটা FYZX ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবে। বুঝছি। হ্যাঁ আর তোমার জিনিসটা যদি LR এর থেকে ছোট হয়, বা সরি যদি এক্স্যাক্টলি LR হয়, তোমার আনব্রেসড লেংথ যদি LR আর LP কত জানো না, ধরো এটা 10 আর ধরো এটা 15, ধরো এটা কোথা থেকে আসছে 10-15 তুমি জানো না, ধরো তোমারটা হচ্ছে 10 এর থেকে ছোট, ধরো তোমার LB ইজ ইকুয়াল টু 5 ফিট, তাহলে কি তুমি LP থেকে ছোটতে আসো না, তাহলে তুমি এই FYZX মোমেন্টটাই পাবা। কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি LR এ থাকো, তাহলে তুমি কি মোমেন্ট পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে 0.7 FS মোমেন্ট পাবা। তোমরা একটু কষ্ট পাচ্ছ, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। এটা কি এস? SX, একটা ZX একটা SX, দুইটাই টেবিলে পাওয়া যায়। আচ্ছা এস বুঝছি। আর এই ডিসটেন্স আর এইটার মাঝখানে যে কোনো একটা ডিসটেন্সে তুমি যদি মোমেন্ট চাও, তুমি কি করবা? সিম্পলি লিনিয়ার ইন্টারপোলেশন করবা।
করে তারপরে এইখানে একটা অন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার ব্যাপারে আমরা আপাতত কনসার্ন না। সো তুমি তোমার আনব্রেক লেংথ হিসাব করে তোমার সেকশন কতটুকুন মোমেন্ট পাবে সেটা কি তুমি এখন বলতে পারবে আমাকে? যদি তুমি এলপি আর এলআর জানো, মানে এলপি আর এলআর কনসিডার করো যে তুমি জানো, হ্যাঁ পারবো। তুমি কি আমাকে বলে দিতে পারবা যে তোমার এটা কতটুকুন মোমেন্ট ডেভেলপ করবে? আগের বার তাই বলেই মনে আছে বলছিলাম যে আমারটা FY/ZX ডেভেলপ করে, কেন জানো? তোমরা একটু এই জিনিস এইগুলো কি মুছে ফেলতে, আচ্ছা তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে আমার সেকেন্ডারি বিমটা কি ছিল? আমার সেকেন্ডারি বিমটা এরকম ছিল না? এটা একটা সেকেন্ডারি বিম, এটা একটা সেকেন্ডারি বিম, এটা একটা সেকেন্ডারি বিম, এটা একটা সেকেন্ডারি বিম। এই সেকেন্ডারি বিমটা কি স্ল্যাবের সাথে কানেক্টেড না? উপরে উপরে ওর স্ল্যাব আছে না? ওর স্ল্যাব এভরি পয়েন্টে ওর সাথে কানেক্টেড না? ওর স্ল্যাবটা, উপরের স্ল্যাবটা, তার মানে ওর এই স্ল্যাবটা যেহেতু ওর সাথে সারা জায়গায় কানেক্টেড, ওকে কোনোখানেই ল্যাটারালি মুভ করতে দেয় না বলে ওর আনব্রেসড লেংথ হচ্ছে 0। এটা কি বোঝা যায়? তো কোনো লেংথই আনব্রেসড না, ও সবখানেই কানেক্টেড টু দ্য স্ল্যাব। মানে প্রাইমারি বিমটা কি এর দূর জায়গায় ঝুলতেছে না একদম? তুই এখানে এসে, এটা যদি জেলি দিয়ে বানানো হতো, তুই এখানে এসে এটা চিন্তা কর একটা গিটার স্ট্রিং, তুই যদি ডিং 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 করে এখানে গিটার বাজাস, তাহলে কি এই জায়গাটা উপর নিচ করতে পারবে না? এই প্রাইমারি বিমটা পারবে নাকি? না, এতটুকুন জায়গায় আনব্রেসড। তো সে কি কারোর সাথে কানেক্টেড এখানে? না না, পারবে পারবে। সেকেন্ডারি তো সে ডাং ডাং করে বাঁচতে পারবে, কিন্তু যেহেতু তোমার সেকেন্ডারি বিমটা ইজ কানেক্টেড টু ইয়ার স্ল্যাব থ্রু আউট, ওর কোনো আনব্রেসড লেংথই নাই। যেহেতু ওর আনব্রেসড লেংথ ওয়াজ 0, তাই তুমি m ইজ ইকুয়াল টু FY/ZX ইউজ করতে পারছিলা। এটা কি ঠিক আছে? আচ্ছা, ঠিক না থাকলেও কোনো সমস্যা নেই, আমাদের ঠিক আছে, ঠিক আমাদের আছে, টাইম ঠিক আছে। কম। একটা বিষয়, এই বল। এলআর এর জন্য 0.7 এসএক্স তো ডাটা, দ্যাটস ফাইন। এফ টা কি ছিল? F মানে FY। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। সবই ঠিক আছে। এবার আমি এগুলা কেন তোমাদেরকে বলছিলাম, কারণ এই যে এলপিটা আছে না, এই এলপির ফর্মুলাটা হচ্ছে গিয়ে 1.76 RY √E/FY। এটা কি ঠিক আছে? এটা ঠিক না থাকার কিছু নেই, এটা একটা ফর্মুলা। যেই লিমিটিং ভ্যালু অফ এলপি এটাকে কন্ট্রোল করে, সেটা ফর্মুলা হচ্ছে গিয়ে এইটা। কেন এত জ্ঞান তোমাদেরকে কেন দিলাম? তুমি কি জিনিসটা ডিজাইন করবা না? তুমি যখন ডিজাইন করবা, তুমি অনেক মজা করবা। তুমি বলবা যে এই পয়েন্টে যদি পড়ে যায় জিনিসটা, তাহলে আমার ইন্টারপোলেশন করতে হবে, এত তেল নাই ভাই। সো তুমি ডাইরেক্টলি বলে দিবা আমার যেই ল্যাটারাল এলবি, যেটা আনব্রেসড লেংথ যেটা আছে, সেটা আমি বলতেছি এক্স্যাক্টলি আমার এলপির উপরেই পড়তেছে। মানে তুমি ডিজাইনই করতেছো তোমার সেকশন এট দিস পয়েন্ট। এটা কি ঠিক আছে? বুঝছি এখান থেকে আরো বের করবো। সো তোমার আনব্রেস দেখো, তোমাদেরকে কিন্তু এগুলো না বলে আমি ডাইরেক্টলি এটা বললেই হইতো, বাট এটা ইভেন্চুয়ালি আর কি মোমেন্ট বের করার জন্য ফিউচারে লাগবে বলে এখনই শিখাই দিচ্ছি, তাহলে তোমরা আর কি বুঝতে পারতেছো যে কেমনে আগাইতেছি আমরা। সো তোমার ল্যাটারালি আনব্রেস যে লেংথটা, সেটা ইজ ইকুয়াল টু এলপি। তোমার ল্যাটারাল আনব্রেস লেংথ কত? 4.16 ইজ ইকুয়াল টু 1.76 ইন্টু RY ইন্টু √E/FY। এটা কি ছিল? 1.76 EFY। এই জিনিসটা কিসে আছে? ফিটে আছে। টেবিলের জন্য যেহেতু RY বের করবো, সব 12 দিয়ে মাল্টিপ্লাই করবা। RY ইজ ইকুয়াল টু 1.18। এটা কারো কোনো প্রবলেম? এই ফার্স্ট চেকে কারো কোনো প্রবলেম? RY হচ্ছে 1.18। না এই পর্যন্ত বুঝছি। এটা হচ্ছে ফার্স্ট চেক। ভালো কথা গেল, অনেক কিছু বুঝাইলাম, অনেক জ্ঞান দিলাম, তোমরা অনেক জ্ঞান পেলা। এই জিনিসটা ডিজাইন করা মানে কি বলতো? আমি এই RY হইলে আমার কি হবে? আমার এই RY হলে আমার সেকশনটা অলওয়েজ প্লাস্টিক থাকবে। যে মোমেন্টটা সে ডেভেলপ করবে, সেই মোমেন্টটা হ্যাজ টু বি MY ইন্টু ZX। এটা করার জন্য আমি এতক্ষণ জ্ঞানজাম করলাম। এইবার আমরা জানি যে ডেল ম্যাক্স সার্ভিসেবিলিটি ইস্যু অনুযায়ী, সার্ভিসেবিলিটি লোডের জন্য ডেল ম্যাক্স হচ্ছে গিয়ে L/360। এটা আগের বার যেটা ছিল সেম জিনিস, কিন্তু আগের বার তোমার ডেল কি ছিল? 5/384। 5/384 WL⁴ by EI।
ছিল এটা? হ্যাঁ হ্যাঁ এটা ছিল তোমার অ্যাবসলিউটলি সিম্পলি সাপোর্টেড একটা বিমের জন্য। তোমার এই জিনিসটা কি সিম্পলি সাপোর্টেড বিম? নো। তোমার এখানে এই হাবলু এসে ঝামেলা করতেছে। এই হাবলু গুলো এসে ঝামেলা করার জন্য তোমার এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে হয়েছে 3/40 PL³ ডিভাইডেড বাই EI। এই পিটা কি? এই যে এই পিটা আসতেছে। এবার তোমাদের জন্য আমার একটা কোয়েশ্চেন আছে, আমার জন্য তোমাদের এই কোয়েশ্চেনটা আসা উচিত, আমিও জানি না কেন এটা হয়। যদি এইগুলা চেঞ্জ হয়ে যায়, এখানে 1 2 3 4টা আছে বলে এই 3/40 PL/EI আসছে, এর যদি 4টা না হয় 5টা হয়, তাহলে কি চেঞ্জ হয়ে যাবে ফর্মুলা? প্রবাবলি চেঞ্জ হয়ে যাবে ফর্মুলা। তুমি কি এই ফর্মুলা ছাড়া আর কিছু জানো? জানো না, তোমার এটা ইউজ করতে হবে। কি আর করার। পিটা কার ভ্যালু? সেকেন্ডারি বিম থেকে যে লোড গুলো আসতেছে কনসেন্ট্রেটেড। পি মানে কনসেন্ট্রেটেড লোড, ডাব্লিউ মানে ডিস্ট্রিবিউটেড লোড। ওকে চলো লিখি তাহলে। এল একটা একটা করে কেটে দিই নাকি? 5/384 একটা একটা করে দেখো। এই জিনিসটা ইউনিট কি? কোনো ইউনিট নাই, এটা কনস্ট্যান্ট। ডাব্লিউ, প্রাইমারি বিমের উপরে ডাব্লিউ কি আসতেছে আমাকে বলো তো? শুধুমাত্র ওর সেলফ ওয়েট। ডাব্লিউ মানে কি? ডিস্ট্রিবিউটেড লোড। ওর উপরে ডিস্ট্রিবিউটেড লোড ওর সেলফ ওয়েট ছাড়া কেউ আছে? না বাকিটা তো অলরেডি ডেড লোড হয়ে গেছে। রাইট, বাকিটা সব তুমি সেকেন্ডারি বিমের উপরে ডিস্ট্রিবিউট করে ওর উপরে ডিস্ট্রিবিউট করতেছো। সো অন্য কিছু আর ম্যাটার করে না, ওর উপরে শুধুমাত্র ম্যাটার করতেছে হচ্ছে তোমার যেই ইয়েটা আসতেছে, নিজের সেলফ ওয়েটটা। নিজের সেলফ ওয়েট কত? আমরা যেহেতু এটা এখনো ডিজাইন করিনি, এটাকে আমরা অ্যাজিউম করতে পারি 0.1 পাউন্ড পার ফিট। পার ফিটে আছে, ফিট দেখলে মাইল, ইঞ্চ বানাই দিলাম, ইনটু লেংথ। লেংথ কত? লেংথ হচ্ছে গিয়ে এই ফুল লেংথটা যত ছিল 21 ছিল মনে হয়, 21 ফিটে আছে, ফিট মানে মাইল, 12³ ডিভাইডেড বাই 384 ইন্টু ই কত? 29 ইন্টু 10⁻³ ইন্টু আই প্লাস 3/40। এর পি কত হবে? 8.67। সেলফটা আমরা হচ্ছে 0.1 ধরে নিয়েছি না এটা? সেলফ ওয়েট 100 পাউন্ড পার ফিট। ওই আগের বারও সেকেন্ডারি বিমের জন্য ধরে নিয়েছিলাম 100 পাউন্ড পার ফিট। হ্যাঁ আচ্ছা 100 পাউন্ড পার ফিট। পি কত? 8.67। এল কত? এই সেম, ছবিটা কত? 21 ইন্টু 12 স্কোয়ার ডিভাইডেড বাই ইআই। ই কত? 29 ইন্টু 10⁻³। আই হচ্ছে আই, এদিকে 1/360 সব জানো। এখান থেকে তোমার চলে আসবে আই ইজ ইকুয়াল টু 523 ইন্টু টু দ্য পাওয়ার 4। এটা তোমার সেকেন্ড চেক। ঠিক আছে? আর আমরা আরেকটা জিনিস কি অ্যাজিউম করছিলাম? আমরা জিনিসটা অ্যাজিউম করে ফেলছিলাম যে এইটা হচ্ছে একটা প্লাস্টিক সেকশন, তাই না? আমরা যখনই বলে ফেলছি যে আমার আনব্রেসড লেংথ ইজ লেস দেন এলপি, তখন আমি বলে ফেলতে পারি আই ক্যান ইউজ এম ইজ ইকুয়াল টু phi fy zx। এই এমটা কি বলতো? আগের বার এই এমটা হচ্ছে গিয়ে যেই এমটা আমি বের করছিলাম ওই সব W0 দিয়ে, সেটা ছিল তাই না? দেখি আমিও খোলা যেতেছে। এম ছিল আগের বার যেই এমটা আমরা বের করছিলাম সেই এমটা ছিল। এখন আমরা এখানে এমটা কি বসাবো বলতো? ফ্রম স্যাপ অ্যানালিসিস। ফ্রম স্যাপ অ্যানালিসিস আমাদেরকে বলেই দিছে স্যাপ অ্যানালিসিস থেকে ওর উপরে আসতেছে হচ্ছে গিয়ে 30.69 আসে, ওর আসে হচ্ছে গিয়ে 61.296। আমরা এখানে কিচ্ছু বুঝি না, যেটাই হায়ার সেটাই দিব। 61.296 কি পার ফিট ছিল। আমরা এখন টেবিল ইউজ করবো। টেবিল মানে মাইল, ইঞ্চ ইজ ইকুয়াল টু 5। তো এখানে 5 এখানে কত? 0.9 হওয়া উচিত। আগেরবার 0.9 ইউজ করছিলাম না। ইজ ইকুয়াল টু 0.9 ইন্টু এফওয়াই কত? 60 ইন্টু zx। এখান থেকে zx আসে 87.1 ইঞ্চ কিউব। এবার আমার কয়টা জিনিস হইলো? তিনটা। কেন একটা এক্সট্রা হইলো আমাকে বলো?
আলিম, আচ্ছা আর ওয়াই যখন বের করছিলাম তখন হচ্ছে তোর যে লেংথটা ছিল, ঠিক আছে, ওইটাকে প্লাস্টিক লিমিটেডটা ধরে নিয়েছিলাম। ধরে নিয়েছিলাম যে আমার জিনিসটা এক্স্যাক্টলি এলপি তে লাই করে। ইয়েস, আর ইউ রেডি টু তাই ওকে। আর ওয়াই আই এক্স জেড এক্স হয়ে গেল, এই তিনটা হয়ে গেছে। এখান থেকে কেমনে একটা সেকশন পিক করবা এইটা বলার আর বয়স নাই আমাদের, আমাদের অনেক বয়স হয়ে গেছে। আমরা এখন ডাইরেক্ট একটা সেকশন চুজ করে ফেলবো, সেই সেকশনটার নাম হচ্ছে গিয়ে W14 × 53। সেকশন চুজ নিয়ে একটা প্রশ্ন আছে তো। বলো, করেই ফেলো। আচ্ছা, এখানে একটা জিনিস যে আমরা যেহেতু ব্রেস লেন্থটাকে আমাদের এলপির সমান ধরতেছি, সো আর হ্যাঁ। ওয়াইটা যদি ওই ক্যালকুলেশনের জন্য যা আসে তার থেকে বড় চুজ করি অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা করতে চাই সাধারণত, তাহলে হ্যাঁ। কিন্তু আমরা এলপি ক্রস করে আমরা ওই মাঝখানে ইন্টারপোলেশন রিজিয়নে চলে যাব। সো এই যে Sure. সেকশনটা চুজ করলাম, ফর্মুলাটা কি আমাকে বলো তো। এলপি কি 1.76? 1.76 আর ওয়াই রুট ওভার ই বাই এফ ওয়াই। হ্যাঁ, তো কি হয়েছে, সমস্যা কি? না, আমার তুমি কথা যে হচ্ছে যে হুম, W14/53 এটার জন্য আর ওয়াইটা 1.18 এর বড় না ছোট? বড়। বড় হইলে তো আমরা এখন, আচ্ছা আমরা যদি বড় LP হলে cross করি- এলপিটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ ও এটা হচ্ছে এলপি, এটা হচ্ছে এলআর। এলপি বড় হলে তো সমস্যা নাই, এলবি তো আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি, ওকে এলপি তো তোমার চেক, এলপি হচ্ছে চেক। এইটা তো ইনফ্যাক্ট তুমি বড়ই চাও। ওকে ওকে, বিউটিফুল কোয়েশ্চেন, চিন্তাই করে নেই জীবনে। আরে এই ছেলেটা তো সেই 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 লেট লেট লেট। কি চেক দেই? 0.38 লিখবা, 3.76 লিখবা, 2.24 লিখবা। লিখে কি করবা? রুট ওভার ই বাই এফ ওয়াই মারবা, রুট ওভার ই বাই এফ ওয়াই মারবা, রুট ওভার ই বাই এফ ওয়াই মারবা। কোনটায় কি কি ভ্যালু আবার তোমাদেরকে বলি যেন তোমাদের ঘাপলা না হয়। এটা হচ্ছে ফ্লেঞ্জ। ফ্লেঞ্জেরটা আমি কি বলছিলাম? ইজি। ফ্লেঞ্জেরটা হচ্ছে গিয়ে এই ডিস্টেন্স ডিভাইডেড বাই এই ডিস্টেন্স, খুবই ইজি, কোনো কোনো সমস্যা নাই। টি ডাব্লিউ আর উপর হচ্ছে বিএফ বাই 2। এইটার জন্য আমি কোনটা ইউজ করতে বলছিলাম? এটার জন্য আমি বলছিলাম ইউজ করবা হচ্ছে গিয়ে ছোট যে ডিস্টেন্সটা, এই ছোট ডিস্টেন্সটা ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা, যেটা হচ্ছে কি ডি মাইনাস টিএফ বাই ডি মাইনাস 2TF, আর এটা হচ্ছে বিডব্লিউ। আর শিয়ারের জন্য আমি কি বলছিলাম? শিয়ারের জন্য ফুল সেকশনটা ইউজ করবা। শিয়ারের জন্য বলছিলাম ফুল সেকশনটা ডিভাইডেড বাই এই থিকনেসটা করে শিয়ারের সাথে কম্পেয়ার করবা। শিয়ার এতটুকুন কম্পেয়ার করে কি শেষ হয়? না, শিয়ার এতটুকুনের পর আর ওয়ান লাস্ট জিনিস বাকি থাকে। সেটা কি বাকি থাকে? সেটা হচ্ছে গিয়ে 0.6 এরিয়া ওয়েব ইন্টু এফ ওয়াই কি তোমার যে ভিইউ আসতেছে সেই ভিইউ থেকে বড় নাকি সেটা চেক করতে হয়। এইখানে 0.6 তো একটা কনস্ট্যান্ট, এফ ওয়াই তো ওর ম্যাটেরিয়াল প্রপার্টি, ভিইউ তো ফ্রম স্যাপ অ্যানালিসিস যেটার সাথে কম্পেয়ার করতেছো। আর এইখানে এ ডাব্লিউ যেটা আসতেছে সেই এ ডাব্লিউটা আমি কি বললাম? এই ডিস্টেন্সটা নিবা, এই যে এই ছোট ডিস্টেন্সটা নিবা মাল্টিপ্লাইড বাই এই ডিস্টেন্সটা নিবা করে এই শেডেড রিজনের এরিয়াটা বের করবা। এই শেডেড রিজনের এরিয়াটা হচ্ছে এ ওয়েব করে এটা ভিউ থেকে বেশি নাকি এই ফাইনাল চেকটা দিবা। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বন্ধু।